সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার এনআইডি কার্ডের সার্ভার কপি ডাউনলোড করতে পারবেন নতুন নিয়মে। আপনারা অনেকেই কমেন্ট করেছেন, জানতে চেয়েছেন কিভাবে নতুন নিয়মে নতুন উপায়ে এনআইডি কার্ডের সার্ভার কপিটি ডাউনলোড করা যায়। মূলত বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে আমাদের এনআইডি কার্ডের সার্ভার কপিটি দরকার হয়ে থাকে। এই এনআইডি কার্ডের সার্ভার কপিটি আপনাদের দরকারে ব্যবহার করতে পারবেন এবং আপনি এই সার্ভার কপিটি বের করার মাধ্যমে আপনার এনআইডি কার্ডটি চেকও করতে পারবেন। চলুন দেখে আসি কিভাবে আমরা এনআইডি কার্ডের সার্ভার কপিটি ডাউনলোড করতে পারি। এবং ভিডিওটির বাকি অংশে যাওয়ার আগে বলতে চাই, এটি হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল। আপনারা জানেন প্রবলেম সলভ বিডি এই ইউটিউব চ্যানেলে সব সময় মানুষের দৈনন্দিন জীবনে দরকারি সকল ভিডিও আপলোড করা হয়, অবান্তর কোনো ভিডিও দেয়া হয় না। এজন্য আমি আশা করব যে আপনারা এই ভিডিওতে লাইক দিবেন এবং পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এনআইডি কার্ডের সার্ভার কপিটি ডাউনলোড করার জন্য আপনি আপনার ফোনের একটি ব্রাউজার দিয়ে গুগলে যাবেন। এখানে আপনি লিখবেন আমার সেবা। আপনি বাংলাতেও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন। আমার সেবা লিখে সার্চ করার পর আপনারা সবার উপর একটি ওয়েবসাইট পাবেন। ওয়েবসাইটটির নাম হচ্ছে iamarsheba.com। আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনারা এখানে এরকম দেখতে পাবেন। তারপর আপনার উপরে দেখতে পাচ্ছেন 3- অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর 3টি অপশনের মধ্যে সবার নিচে দেখতে পাচ্ছেন লগইন। আপনি এই লগইনে ক্লিক করবেন। লগইন করতে বলা হচ্ছে, কিন্তু আপনার তো ইউজার নেম বা পাসওয়ার্ড নেই, আপনার তো এখানে অ্যাকাউন্ট নেই। সুতরাং আপনি লগইন এখনই করতে পারবেন না, আপনাকে আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে। সাইন আপ করার পর আপনি লগইন করতে পারবেন। সাইন আপ করার জন্য আপনি নিচে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন করুন, আপনি এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনি আপনার নামটি দিয়ে দিবেন। আপনার এনআইডি কার্ড অনুসারে এখানে আপনি নাম দিয়ে দিবেন এবং নামটি অবশ্যই আপনাকে ইংলিশে দিতে হবে। ইংরেজিতে নামটি দেওয়ার পর এখানে আপনি আপনার মোবাইল নম্বরটি দিবেন। যেই মোবাইল নম্বর দিয়ে আপনি এনআইডি কার্ড করেছেন বা এনআইডি কার্ডের ওয়েবসাইটে যেই মোবাইল নম্বরটি ব্যবহার করেছেন সেটি দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি আমার মোবাইল নম্বরটি দিয়ে দিচ্ছি। মোবাইল নম্বরটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম, এখানে আপনি আপনার নামটি দিতে পারেন। আমি আমার নামটি দিয়ে তারপর 1 2 3 4 এরকম দিয়ে দিলাম। তো তারপর এখানে আপনি একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে যেই পাসওয়ার্ডটি দিলেন একই পাসওয়ার্ড এখানে কনফার্ম হিসেবে দিবেন। একই পাসওয়ার্ড দুই জায়গায় নির্বাচন করার পর আপনাকে এখানে আপনার বিভাগ সিলেকশন করতে হবে। এখানে আপনি ক্লিক করে আপনি যেই বিভাগের অধিবাসী, আপনি যেই বিভাগের অধীনে সেই বিভাগ দিয়ে দিবেন। আমি যেহেতু ঢাকা বিভাগে, আমি ঢাকা দিয়ে দিলাম। তারপর আপনি দেখতে পাচ্ছেন জেলা নির্বাচন করুন। এখানে আপনি আপনার জেলার নামটি দিয়ে দিবেন, আপনি কোন জেলায় বাস করেন। তারপর আপনি এখানে আপনার উপজেলার নামটি দিয়ে দিবেন, অর্থাৎ বিভাগ, জেলা, উপজেলা এটি দেওয়ার পর এখানে রয়েছে আপনার এলাকার নাম লিখুন। আপনার এনআইডি কার্ডে আপনার গ্রামের নাম কি সেটি অবশ্যই আপনি জানেন, সেটি এখানে লিখে দিবেন। এলাকার নামটি দেওয়ার পর আপনি নিচে এখানে টিক মার্ক দিয়ে রেজিস্ট্রেশন করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইল নম্বর একটি ওটিপি কোড নম্বর চলে আসবে। সেই ওটিপি কোড নম্বরটি এখানে আপনাকে বসাতে হবে। ওটিপি কোড নম্বরটি দেওয়ার পর আপনি এখান থেকে সাবমিট করবেন। এই ওয়েবসাইটে আপনাকে কি কি প্রোভাইড করছে, এখানে রয়েছে মোট সেবা সংখ্যা 24টি, উদ্যোক্তা 11 জন, মোট ব্যবহারকারী হচ্ছে 2,13,175 জন। এখানে যা যা সার্ভিস বা যা যা প্রোভাইড করবে আপনাকে সকল কিছু বিস্তারিত দেখতে পাবেন। তো আপনি তো এনআইডি কার্ড চেক করতে চাচ্ছেন বা আপনার এনআইডি কার্ডের সার্ভার কপিটি ডাউনলোড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি উপরে দেখতে পাবেন 3 লাইনস অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন প্রোফাইল, আপনি এই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর আপনি নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আপডেট, আপনি এই প্রোফাইল আপডেটের উপর ক্লিক করবেন। এখানে বলা হচ্ছে এনআইডি ব্যবহার করে আপনার প্রোফাইল আপডেট করতে 19 টাকা খরচ হবে এবং ভুল তথ্য দিয়ে সাবমিট করলেও 19 টাকা খরচ হবে। এখন আপনাকে বলা হচ্ছে এখানে আপনার এনআইডি নম্বরটি দিতে হবে এবং নিচে আপনার জন্ম তারিখটি দিতে হবে। বাই চান্স যদি আপনি এনআইডি নম্বরটি ভুল করে ফেলেন বা আপনার জন্ম তারিখটি দিতে ভুল করে ফেলেন, তাহলেও কিন্তু 19 টাকা কেটে নেবে। তার মানে অবশ্যই আপনাকে সাবধানে এনআইডি কার্ডটি, অর্থাৎ এনআইডি কার্ডের নাম্বারটি এবং আপনার জন্ম তারিখটি সঠিকভাবে বসাতে হবে। এখানে আমি আমার এনআইডি কার্ডের নম্বর এবং এখানে আমি আমার জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি। জন্ম তারিখ দেওয়ার ক্ষেত্রে এখানে এই ফরম্যাটে দিতে হবে, প্রথমে দিন, তারপর মাস, তারপরে বছর। দেওয়ার পর আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাকে পেমেন্ট করতে বলা হচ্ছে 19 টাকা। এখানে বিভিন্ন মোবাইল ব্যাংকিং রয়েছে, উপায় রয়েছে,
নগদ, বিকাশ, ইসলামিক ওয়ালেট রয়েছে। এখান থেকে যেহেতু আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, সেহেতু বিকাশের উপর ক্লিক করলাম। তারপর এখানে আপনি আপনার বিকাশের নাম্বারটি দিয়ে দিবেন, যেই বিকাশ নাম্বারে 19 টাকা আছে বা 19 টাকার বেশি আছে। এখানে আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি। বিকাশ নম্বরটি দেওয়ার পর এখান থেকে কনফার্মে ক্লিক করছি। কনফার্মে ক্লিক করার পর এখানে ভেরিফিকেশন কোড চাবে। এই নম্বরেই ভেরিফিকেশন কোড আসবে। ভেরিফিকেশন কোডটি হচ্ছে 255892, 255892। তারপর আপনি কনফার্মে ক্লিক করবেন এবং এখানে আপনাকে বিকাশের পিন নম্বরটি দিতে হবে। আমি আমার বিকাশের পিন নম্বরটি দিচ্ছি। তারপর আপনারা এখানে দেখতে পাবেন বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল। এখানে তারপর আপনাকে সরাসরি রিডাইরেক্ট করে আপনাকে সেই আমার সেবা ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে আপনার প্রোফাইলটি আপডেট করা হয়েছে। তারপর এখানে আপনার এনআইডি কার্ডের যাবতীয় ইনফরমেশন দেখতে পাবেন। আপনার মোবাইল নম্বর দেখাচ্ছে, তারপর আপনার ছবি দেখাচ্ছে, আপনার পিতার নাম, মাতার নাম, এনআইডি কার্ডের নাম্বার, আপনার যদি ওল্ড এনআইডি কার্ড থাকে, মানে পূর্বে কোনো এনআইডি কার্ড ছিল, তারপর পরবর্তীতে স্মার্ট কার্ড পেয়েছেন, তাহলে সেই ওল্ড এনআইডি কার্ডের নাম্বারটিও দেখতে পাবেন, নতুন এনআইডি কার্ডের নাম্বারটি দেখতে পাবেন, আপনার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, সকল কিছু এখানে ইনফরমেশন চলে এসেছে। তো তারপর সবার নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল প্রিন্ট এনআইডি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে তারপর এটি আপনি ডাউনলোড এবং প্রিন্ট করার জন্য সবার নিচে যাবেন। সবার নিচে যাওয়ার পর দেখতে পাবেন প্রিন্ট করুন, আপনি এখান থেকে প্রিন্ট করুনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ এস পিডিএফ আপনি এখান থেকে ক্লিক করে এটি ডাউনলোড করে নেবেন। এখান থেকে আমি এটি ডাউনলোড করে নিচ্ছি। তারপর সরাসরি যদি আপনি আপনার ফাইল ম্যানেজারে চলে যান, ফাইল ম্যানেজারে যাওয়ার পর তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে কিভাবে এনআইডি কার্ডের সার্ভার কপি ডাউনলোড করা হয়। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।